আয়রা দুইজনের সাথেই যখন সমান অধিকার খাটাচ্ছিল বা বলা চলে দুইজনের সাথে তার রিলেশন, আর এই ব্যাপারটা আমি যখন বুঝতে পারি তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, বিরক্ত লাগে না? ও একটা মুচকি হাসি দিয়ে মাথা নেড়ে বলল, কি এই লাইনে বিরক্তের কোনো বিষয় না, শুধুমাত্র একটু সতর্ক আর মাথা খাটালে হয়। জানেন, আমার চোখ হলো কবিতার চোখ, এই চোখকে যে আঁকড়ে ধরবে সে চাইলেও দূরে ঠেলে দিতে পারবে না। ভালোবাসায় ভাবনাগুলো সাজিয়ে রাখতে হয় 6 ঋতুর মতো। যখন যে ঋতু সম্মুখে আসবে তখন সে ঋতুর কবিতা শোনাতে হয়। অদ্ভুত ব্যাপার কি জানেন, আমি আমাকে আমার নিজের ভিতর বন্দী করে রেখেছি একটা সীমাবদ্ধতার মাঝে। এটাকে নিয়ন্ত্রণ করে চলি গি। আমি ইতস্তত হয়ে বললাম, কি আমি একটু কম বুঝি? তোমার কথা আমার কানের একপাশ দিয়ে গেছে। এই ধরো, রবি ঠাকুরের কবিতার সাথে সুনীলের কবিতা গুলিয়ে ফেলছি। কেমন সীমাবদ্ধতা! সে একটা বড় নিঃশ্বাস নিয়ে চেয়ার টেনে আমার কাছে এসে বলল, ও আপনি সোজা সাপটা মানুষ। এসব বিষয় না বুঝারই কথা। শুনেন, ভালোবাসা একটা মোহ, এই মোহকে কেন্দ্র করেই আমরা মানুষেরা উজ্জীবিত থাকি, আবার কান্না করি। এই মোহতে না পাওয়ার কান্নাটাই বেশি থাকে। আমার ভিতরে যে আবেগ, মায়া কিংবা মোহ আছে সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন যেটা বিদ্যমান আছে সেটা শুধুমাত্র আকাঙ্ক্ষা বললেই হয়। আমি এখন কাউকে বিশ্বাস করি না, ভালোবাসার কথা বলি না। যারা যারা আমার চোখের কবিতার প্রেমে পড়ে আমাকে ভালোবাসতে চায়, আমি তাদেরকে ফিরিয়ে দেই না, আবার তাদের ভালোবাসা গ্রহণও করি না। সহজ করে বললে, তাদের সাথে কথা বলি, বুঝতে চেষ্টা করি কে আমাকে বেশি ভালোবাসে, কে যত্ন নেয়, খোঁজ খবর রাখে। কিন্তু সবগুলাই না এক টাইপের, গিয়ে এইটুকু বলে ও থামে। আমি কিছু বলতে যাব ঠিক তখন ও আবার বলল, কি আমার মন চায় দেশে চলে যেতে। দেশের স্বাদ নেই না কতকাল। এক ক্লায়েন্টের সাথে আমার 5 মাস আগে পরিচয়। বিজনেস এর কারণে প্রথম এমনি টুকটাক কথা হলেও ভিডিও কলে 1 কি 2 বার কথা হয়েছে মাত্র। তাতেই ফিদা হয়ে গেছে। কি করি বলুন? ছেলের নাম আবিদ, কুমিল্লা শহরে থাকে। বাবার বিজনেস দেখাশোনা করে। ছেলে মাশা আল্লাহ। এর মাঝে সত্যিকারের মানুষটা নির্বাচন করে ফেলতে পারলে সব বাদ দিয়ে দেশে চলে গিয়ে 3 বার কবুল বলে সোজা বিয়ে করে ফেলব। ভালো হবে না? ঘর সংসার করে ছেলের সেবা যত্ন করব, লক্ষ্মী বউ হয়ে যাব। আর না হয় অন্য কাউকে নির্বাচন করতে হবে। আপনি মনে মনে ভাবতে পারেন এইটা অনেকটা এমসিকিউ এর মতো, অপশনাল টাইপের। আয়রার এসব অবচেতন কথা শুনে আমি কিছু বলতে গিয়েও কিছু বলিনি। শুধু ভিতরটা কেমন করে যেন উঠল। যে পথ ধরে আমি বড় হয়েছি সে পথে আমার একটা অস্থির সময় অতিবাহিত হয়েছে। আমার এতটা অশান্ত লাগতো একটা সময়, কেমন একদম নীরব হয়ে গিয়েছিলাম। যদিও ওর এসব কথায় আমি তেমন কিছু না ভাবলেও এমসিকিউ এবং অপশনালের কথা বলে আমাকে কেমন যেন ভাবান্তর করে দিয়েছে। আমিও একজনের কাছে অপশনাল ছিলাম। ও এখনো আমার ভিতরে বাস করে, কথা বলে। কিন্তু আমি ওকে আর চাইলেও ভালোবাসতে পারি না। আমার খুব জানতে ইচ্ছে করে সে এখন কেমন আছে, কেমন দিন কাটাচ্ছে। কিন্তু আফসোস, খোঁজ রাখার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। শেষবার ও যখন আমার সাথে কথা বিনিময় করেছিল আমি একটা শব্দ করিনি। ও যখন বলেছিল ডিভোর্স ছাড়া তো আমি আর কিছুই ভাবতে পারছি না। দেখো, তোমায় আমি ঠান্ডা মাথায় বলি, আমাদের মাঝে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির সংখ্যাটা বেশি। তোমার সাথে সংসার করার পর কয়টা দিন আমি শান্তি এবং স্বচ্ছতার সহিত দিন কাটিয়েছি বলতে পারো। প্রতিবার তুমি একই কথা বলো, আর এমন হবে না। এরপর থেকে ঠিক হয়ে যাবে সবকিছু। ঠিক হয়েছি কি? 4 দিন 5 দিন একটু ঠিক থাকে, তারপর সেই আবার তোমার সাথে ঝগড়া, কথা কাটাকাটি। আমার এসবে অশান্তি লাগে। যেখানে মানসিক শান্তি নেই সেখানে থাকা কি উচিত?
বলো উচিত। মোট কথা কি জানো, তোমার সাথে আমার যাচ্ছে না। এই বিষয়টা তুমি বুঝতে পারলে দুজনের জন্য মঙ্গল করবু। আমি কোনো প্রত্যুত্তর না দিয়ে বুকের সাথে হাতের উপর হাত রেখে ভাবছিলাম নাজিবাহ এর সাথে আমার কেন যাচ্ছিল না। ও যেটা বলেছিল ওর সাথে কিছুদিন পর পর ঝগড়া হয়। আসলে কি ওর সাথে আমার ঝগড়া হতো নাকি কথা বিনিময় হতো? আমাদের সংসার জীবনটাই বা কতদিনের? কোনো বিষয়গুলোর মাঝে এত অশান্তি, যেখানে অপ্রাপ্তির সংখ্যাটা এতটা বেশি। কোনো প্রাপ্তিটা বা অভিলাষটা আমি পূরণ করতে চেষ্টা করিনি, আর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছি। কিন্তু কি অদ্ভুত, আমি কোনো কিছু মিলাতে পারছিলাম না, কোনো জবাব দিতে পারছিলাম না। সেদিন এই শীতের রাতে আমি একটা চাদর মুড়ি দিয়ে উদ্ভ্রান্ত চোখে সারাটা রাত বারান্দার চেয়ারে বসেছিলাম। কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে এপাশ ওপাশ হাঁটছিলাম আর উত্তর খুঁজছিলাম। যতবার আমি উত্তর খুঁজছিলাম ঠিক ততবার মনে হতে লাগলো ভিতর থেকে কি যেন বের হয়ে আসতে চায়। আমার চোখে তখন চোখ ভরা শূন্যতা আর মন ভরা হাহাকার। একবার আমি দরজা খুলে নাজিবাহ এর ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়েছিলাম। ভয়ঙ্কর ব্যাপার, আমার তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল ওর হাত ধরে বলতে, আমি তোমাকে অনেক চাই। এই দেখো তোমার এই ঘুম ঘুম চেহারায় যে মায়া আমাকে উদ্ভাসিত করছে, সেটাকে আমার আরও অনকে ভালোবাসতে হবে। কিন্তু আফসোস, যাকে ভালোবাসলাম, যাকে এত আপন করলাম, সে আমার থেকে হারিয়ে গিয়েছে। কোনো কিছু হারানো বিষয়টা আমার জীবনে নেই, যার কারণে পূর্বে এই বিষয়ে উপলব্ধি করতে না পারলেও সেদিন বুঝতে পারছিলাম কেউ কাছের হয়ে বা পরিচিত হয়ে একটা সময় দূরের হয় বা অপরিচিত হয়ে যায়, তার অন্তর্যাতনা কেমন করে ভিতরে ভিতরে শেষ করে দেয়, জ্বালিয়ে দেয়। ৭৯৯০ কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে এই ফ্রান্সের শহরের অফিসে বসে আমি ভাবছি, আসলেই আমি একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি। নাজিবাহের সাথে আমার ডিভোর্স হয়েছিল সেই কথোপকথনের ১ মাস পরেই। সারাটা দিন রাত আমার কেমন কেটেছিল আমার এক আল্লাহ জানে। আমি কাউকে আমার ভিতরের চাপা কথাগুলো বলতে পারতাম না, আমিও বলতে চাইতাম না।